আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের দ্বার অব্যাহত রাখতে শুক্রবার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আগরতলার ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই বৈঠকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সুশাসনের গ্যারান্টিকে তৃণমূল স্তরে আরও সশক্ত করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি সুনিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। সকল মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, মণ্ডল পর্যবেক্ষক সহ প্রদেশ বিজেপি দলের নেতা, বিধায়ক ও মন্ত্রী সহ নেতৃত্বরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের জানাতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি দেখুন, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের এই এক দুই দিনের মধ্যে হয়তো নির্বাচন কমিশন দ্বারা আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। আর এই ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমরা কিভাবে লড়াই করব, আমরা কিভাবে পার্টিসিপেট করব, কিভাবে অংশগ্রহণ করব, তার সুবিস্তারিত বৈঠক গত কিছুদিন ধরে আপনারা দেখছেন যে আমরা দফায় দফায় আমরা আমাদের নেতৃত্বদের সঙ্গে বৈঠক হচ্ছে। এবং আজকে এখানে আমাদের বিভিন্ন মণ্ডল, যারা মণ্ডল সভাপতি, জেলা সভাপতি এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনকে পরিচালনা করবে তাদের নিয়ে, এবং বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজজিও উপস্থিত ছিলেন। আমরা একটা বৈঠক আমরা করেছি এবং বৈঠকের মূল লক্ষ্য হলো যে আমাদের স্ট্র্যাটেজি কী হবে, আমাদের পলিসি কী হবে, আমরা প্রার্থী কীভাবে চয়ন করব, সেই ব্যাপারে সুবিস্তারিত এখানে আলোচনা হয়েছে। এবং এই আলোচনার মাধ্যমেই আগামী দিন এই পঞ্চায়েত নির্বাচন ডিক্লেয়ার হলেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকব।